এই সিনারিটা আঁকার জন্যে প্রথমে আমরা ডান সাইডে একটা ঘর করব, ঠিক এইভাবে। তারপরে এইদিকে বেঁকা দাগ টানবো, আবার এইরকম খাঁজ খাঁজ মতো করব, করে এইভাবে সোজা দাগ টানবো, আবার এইভাবে সোজা দাগ টানবো, টেনে এইখানে আমরা একটা দরজা করবো এরকম লম্বালম্বি। তারপরে এই সোজা করে একটা জানালা টানবো এরকম, আবার এখান দিয়ে একটা সোজা দাগ টানবো, টেনে এইরকমভাবে পাশে আবার একটা ঘর করব। এইভাবে ঘর করার পরে ঘরের তলার অংশটা ঠিক এইভাবে আমরা টেনে নেব, নিয়ে এখানে একটা ছোট্ট জানালা করে দেব। এবার জানালার কিছু দাগ টানবো এইরকমভাবে। এবার এখানে মানুষটা করার জন্য একটা গোল, তারপরে একটা বড় গোল, দুদিকে কাঁধ সোজা করে দাগ টানবো, আঁচলটা এরকম লম্বালম্বি টেনে দেবো, দিয়ে ব্লাউজের দাগটা একটুখানি বেঁকিয়ে দেবো, দিয়ে এই কোমরটা করলাম। এবার নিচের অংশটা এইদিকে বেঁকাবো, এইদিকে বেঁকাবো, বেঁকিয়ে তলায় গোল করে দিলাম, দিয়ে এবার হাতটাকে সোজা টেনে এই টেনে দিলাম, এই গোল করে কলসি করব। এবার এইদিকে কলসির মাথাটা করলাম, এই হাতটাকে সোজা এরকম লম্বালম্বি নিচে নামিয়ে দিলাম, দিয়ে এরকম হাত করে দিলাম, দুটো পা এই হলো। এবার আমরা ডিজাইনটা করে নিলাম, নেওয়ার পরে এখানে একটা ঘর করব, ঠিক এর মতো এরকম দাগ টেনে এরকম ঘর করে দিলাম, দিয়ে ঘরের দেয়ালের দাগ টানলাম এইভাবে, এখানে কিছু ঝোপ করে দিলাম, এরকম গাছ করে দিলাম, পাশে আবার একটা ঘর করব ঠিক সেম আগের ঘরটার মতো। এইভাবে টানার পরে এই টেনে দিলে আবার একটু ঝোপ করে দিলাম, দিয়ে এই রকমভাবে মাঠটা করে দিলাম, এরকম অল্প অল্প করে ঘাস করে এইভাবে রাস্তার দাগটাকে এইভাবে টেনে দিলাম। এইদিকে রাস্তার দাগ হয়ে গেলো। এবার এই ধারে একটা কলা পাতা করব, এইদিকে একটা কলা পাতা এরকমভাবে কলা গাছ করে দেবো, ঘরের পিছনে একটা কলা গাছ আছে, ঠিক এইভাবে কলা গাছটা করে দিলাম। দেওয়ার পরে আমরা রাস্তার এই পাশের একটা গাছ করব বড়, এই গাছটা ঠিক এইভাবে টানলাম, টেনে গাছের পাতাগুলো ঠিক এইভাবে গোল করতে করতে এইভাবে গোল করে দিলাম, দিয়ে গাছ হয়ে গেল। এবার রাস্তার ওপারের দাগটা আনবো, ওই পারে দূরের গাছ করে দিলাম, দিয়ে রাস্তার এই ধারের দাগটা এইভাবে টেনে দিলাম বেঁকা বেঁকা করে। আঁকা আমাদের হয়ে গেল। এখানে একটা জানালা করব, এখানে একটা জানালা করব, আঁকা হয়ে গেল। এবার করব রং। রং করার জন্যে আমরা প্রথমে এই হলুদটাকে নেব, পুরো আমরা আকাশটাতে হলুদ করে দেব, পুরো এইভাবে ঠিক সুন্দর করে এরকম বেঁকিয়ে বেঁকিয়ে হলুদটাকে এইভাবে টানবো, তলার দিকটাতে একটু ডিপ করব, ওপরের দিকটাতে একটু হালকা করব। তোমরা চাইলে পুরো আকাশটাতে আকাশই দিতে পারো, আমি এবার একটু সাদা দিয়ে এইটাকে মিশিয়ে দেব, এইভাবে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে আকাশটা হয়ে গেল। এবার গাছের জন্য আমরা প্রথমে পুশিয়ান ব্লু, ডিপ নীল আর কি, ডিপ নীলটা এইভাবে টেনে দেব, এইভাবে টেনে দেওয়ার পরে এবার স্যাপ গ্রিন কালারটাকে এইভাবে মিশিয়ে দেব, এইভাবে এইভাবে মেশানোর পরে এইভাবে মিশিয়ে দিলাম স্যাপ গ্রিনটাকে। দেওয়ার পরে এবার লাইট গ্রিনটা এইভাবে দিয়ে দেবো, দেওয়ার পরে লাইট গ্রিনটা পুরো মেশাবো, তারপরে উপরে মিডিয়াম হলুদটাকে ফুল এইভাবে মিশিয়ে দেবো সুন্দর করে। দেখো গাছের মাথাটা হয়ে গেল। এবারে ঘরের চালের জন্য তলার দিকে আমরা হালকা ব্রাউন কালারটাকে এইভাবে নিচের থেকে উপরে এইভাবে টেনে দেব, গাছের গুঁড়িতেও ব্রাউন কালারটাকে এইভাবে ডিপ করে পুরো ভরাট করে টেনে দেবো, ভিতরে কোনো ফাঁকা রাখবো না। এইবার ইয়েলো আকার কালারটাকে পুরো চালটাতে এইভাবে সুন্দর করে মিশিয়ে দেব, পুরো ব্রাউনের মধ্যে এইভাবে মিশিয়ে দেব, কোনো ফাঁকা রাখবো না, এইভাবে টেনে দিলাম। এবার তলার দিকে একটু পুশিয়ানগুলো দিয়ে দিলাম, এই ঘরের এই পুশিয়ানগুলো এইভাবে দিয়ে দেবে, আর দিয়ে এবার গ্রে কালারটাকে এইভাবে মিশিয়ে দেবো এরকমভাবে। ঠিক গ্রে কালারটা এইভাবে মেশানোর পরে ধারে একটুখানি যা ফাঁকা থাকবে ওইখানটাতে একটু সাদা দিয়ে একটু মিশিয়ে দিলে আর একটু সুন্দর হবে। এবার এই ঘরের জন্য আমরা প্রথমে কালো কালারটা দেব, এবার কালোর পরে ডার্ক ব্রাউনটা এইভাবে উপর থেকে নিচ পর্যন্ত টানবো, এরকমভাবে ডিপ করে টানবো, ডিপ করে টানার পরে এবার পিচ কালারটাকে পুরোটা এইভাবে পুরো দেয়ালটাতে এইভাবে মিশিয়ে দেবো এরকম সুন্দর করে, এইভাবে পুরোটা মিশিয়ে দিলাম। দেওয়ার পরে ঘরের দেয়াল, দুটো ঘরের দেয়াল হয়ে গেল আমার। এবারে হালকা সবুজটা এইভাবে ধারের দিকে অল্প করে এরকম টেনে দেবো মাঠের জন্যে, এইভাবে টানলাম হালকা সবুজটা, এরকম সুন্দর করে হালকা করে মেশাবো। মেশানোর পরে একটু ইয়েলো আকার দিয়ে দিলাম এই ঘরের তলায়, গাছের তলায়। দেওয়ার পরে এবার মিডিয়াম হলুদটাকে পুরোটাই মিশিয়ে দেবো, সব টোটাল যতটা জায়গা ছিল সবার মধ্যে মিশিয়ে দেবো এইভাবে। মেশানোর পরে এবার দূরের গাছে আবার এইরকম একটু পুশিয়ানগুলো দিয়ে দিলাম, তারপরে একটু স্যাপ গ্রিন দেবো এইভাবে, দেওয়ার পরে হলুদ দিয়ে আবার মিশিয়ে দেবো
এইভাবে মেশানোর পরে এবার আমরা এই সাইডে একটু পুশিয়ান ব্লু দিয়ে দিলাম, এই ঝোপগুলো করার জন্য একটু পুশিয়ান ব্লু দিয়ে দিলাম, দিয়ে স্যাপ গ্রিনটা দিলাম। স্যাপ গ্রিন পুরো পুশিয়ান ব্লুর মধ্যে ডিপ করে টানবো, টানার পরে এই ধারের দিকেও একটুখানি দিয়ে দেবো, দিয়ে একটু ইয়েলো আকার দেবো, দেওয়ার পরে এই ঝোপটাতে হালকা সবুজ দেবো, কলা গাছের পাতাতে হালকা সবুজ দেবো, দেওয়ার পরে কলা গাছের পাতাতে লেমন ইয়েলোটা দিয়ে দেবো। এই ঝোপগুলোতে এবার মিডিয়াম হলুদ দিয়ে দিচ্ছি, মিডিয়াম হলুদ দিয়ে এইভাবে মিশিয়ে দেবো, এখানেও তাই মাঠটাতেও তাই মিডিয়াম ইয়েলো দিয়ে মিশিয়ে দেবো, দিয়ে কলা পাতাতেও হলুদ দিয়ে দিতে হবে, দিলে কলা পাতাটা এরকম মিশে যাবে। আমি এখানে মিডিয়াম হলুদটা দিলাম, তোমরা চাইলে লেমন ইয়েলো দিতে পারো। এবার ঘরের চালে লাল দিয়ে দিলাম, লালটা তলার দিকে ডিপ করলাম, উপর দিকে একটু হালকা রাখলাম, রেখে এবার অরেঞ্জটা দিয়ে পুরো মিশিয়ে দেবো। ঘরের চালটা উপর দিকটাতে একটু হালকা করব, নিচের দিকটাতে একটু ডিপ করব। এইভাবে করার পরে ঘরের দেয়ালে পুরো পিঙ্ক দিয়ে দিলাম। এইভাবে এই ঘরের দেয়ালটাতে একটু ডার্ক ব্রাউন দিয়ে দিলাম। এরকমভাবে দেওয়ার পরে এবার পিচ কালারটা এইভাবে মিশিয়ে দেবো। এইভাবে ইয়েলো আকার একটুখানি দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার আমরা রাস্তাটা করব। রাস্তার জন্য প্রথমে একটু ডার্ক ব্রাউন দিলাম, তারপরে হচ্ছে বানসায়না বা হালকা ব্রাউনটাকে দিলাম, এইভাবে দিয়ে এরকমভাবে মিশিয়ে দেবো। ধারের দিকটাতে ডিপ করব, এই দিকটাতে ফাঁকা রাখবো, রেখে ইয়েলো আকারটা পুরো ব্রাউনের সঙ্গে এরকম ডিপ করে টেনে দেবো। দেওয়ার পরে এই দিকটাতে অল্প একটুখানি ফাঁকা রাখবো, রেখে এইখানে একটু সাদা দিয়ে মিশিয়ে দেবো। এই সাদার উপর যেখানে ফাঁকা রেখেছি ওখানে সাদা দিয়ে একটু মিশিয়ে দেবো, এই দিকটা হালকা হয়ে যাবে। হাতে পায়ে পিচ কালার দিয়ে দেবো, পিচ কালার দেওয়ার পরে অল্প একটুখানি অরেঞ্জ কালার ধারে ধারে দিয়ে দেবো। এরকমভাবে দিয়ে দেবে তোমরাও। দেওয়ার পরে এবার ব্লাউজটাতে আমি পিঙ্ক কালার দিচ্ছি, তোমরা চাইলে অন্য কালারও দিতে পারো। এবার শাড়িটাতে পুরো লাল কালার করে দেবো, এরকম লাল ডিপ করে পুরো টানবো, উপরে নিচে সব টোটাল শাড়িটাতে লাল কালার দিয়ে দিলাম। এইভাবে লাল কালার দেওয়ার পরে ভাঁজের দাগগুলোকে বোঝানোর জন্যে আমি একটু ডিপ বেগুনি কালারটাকে ব্যবহার করব, ডিপ বেগুনি দিয়ে একটু ভাঁজের কালার করে দেবো। কলসিতে একটু ব্রাউন আর ইয়েলো আকার দেবো, এই দিয়ে দিলাম, ভাঁজের এটা হয়ে গেল। এবার একটুখানি কালো দিয়ে দিলাম ধারে, মাথায় কালো দিয়ে দিলাম, দিয়ে ব্রাউন দিয়ে দিলাম, ডার্ক ব্রাউনটা দিলে মাথা হয়ে গেল। এবার দরজাতে কালো, এই পুশিয়ান ব্লু দিলাম, জানালাতে পুশিয়ান ব্লু, এই ঘরেও তাই করে দিলাম, এই ঘরে সবুজ দিয়ে দিলাম, আঁকা হয়ে গেল। এই ধরনের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে পরবর্তী যা ভিডিও আমি ছাড়বো সবার আগে যেন তোমরা দেখতে পাও। এবং কেমন হয়েছে অবশ্যই জানিও, কমেন্টে জানিও কেমন হয়েছে এবং কী ধরনের ভিডিও তোমরা পছন্দ করো সেটা জানালে আমি সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। এবার অল্প অল্প করে এইভাবে একটুখানি করে কালো দিয়ে দেবো, এই কালো দিলে আঁকাটা আমাদের সুন্দর দেখাবে। আর একটু এইভাবে যেখানে যেখানে অল্প অল্প করে কালো দিচ্ছি এইভাবে কালো দিয়ে দেবে।